গ্যাজেট আছে সেই মুক্তিযোদ্ধা না, যারা মাঠে যুদ্ধ করেছে, সিভিল অথবা আর্মি, কতটা হচ্ছে মুক্তিযুদ্ধ। তো তাদেরকে এরকম 32 জনকে আমি জোগাড় করি, করে আমরা একটা টিম করলাম, টিম করে একটা রোটারি ক্লাব ফ্লোট করলাম। সেটা রোটারি ইন্টারন্যাশনাল আমেরিকা থেকে চার্টার্ড হয়ে আসছে, মানে রেজিস্ট্রেশন হয়ে আসছে। এই রেজিস্ট্রেশনটা উদযাপন হচ্ছে আজকে। রেজিস্ট্রেশনটা হয়েছে, চার্টার হয়েছে 12 জুন, 12 তারিখ, আজকে 18। সো এটা হচ্ছে উই আর সেলিব্রেটিং দিস রেজিস্ট্রেশন চার্টার। এখন আমরা কি বলতে পারবো যে আজকে হচ্ছে রোটারি ক্লাব অফ মুক্তির সদস্য আজকে যাত্রা শুরু করলো? আসতে যাচ্ছে, এটা চার্টার হয়েছে 12 জুন। আজকে তো আনুষ্ঠানিক যাত্রা। আমি হচ্ছি এটা চার্টার প্রেসিডেন্ট, মেজর কামরুল হাসান ভূঁইয়া, রোটারিয়ান মেজর কামরুল হাসান ভূঁইয়া, ব্র্যাকেট অবসরপ্রাপ্ত সভাপতি, চেয়ারম্যান, চার্টার প্রেসিডেন্ট। একটা ক্লাবের একজন প্রেসিডেন্ট থাকে, আর যে ক্লাবটা গঠন করে তাকে বলে চার্টার প্রেসিডেন্ট, প্রতিষ্ঠাতা সভাপতি। এই ক্লাবের সদস্যরা সবাই মেজর অব না, মেজর কামরুল হাসান ভূঁইয়া, ব্র্যাকেটে অব একটা ফুল স্টপ, ব্র্যাকেট ক্লোজ। আমি রান্নাটা দিয়ে নিই, পরে প্রশ্ন থাকবে জিজ্ঞেস করবো। এই 32 জন সবাই বিভিন্ন সেক্টরে যুদ্ধ করেছে। এই 32 জন কারা, আমি একটা নমিনাল রোল দিচ্ছি তোমাদেরকে, তোমরা লিখে নিতে পারো, পাঠাই দিচ্ছি। 32 জনের নামটা কি একটু লিস্ট দেওয়া যাবে? হ্যাঁ, ওটা দিচ্ছি। প্লিজ দিচ্ছি। তুমি ওই যে মেয়েটা আছে না, হাসি, হ্যাঁ, হাসিকে বলো যে এই যে নামের তালিকা একটা দিয়ে। বললাম 32, আমরা 32 জনে, আমি এই জন্য বললাম যে মাঝখানে ইন্টারফেয়ার করে আমি বলে যাই। তারপরে আমরা 32 জনের ক্লাবটা চার্টার করলাম, অর্থাৎ প্রতিষ্ঠা সদস্য 32 জন যারা মাঠের যোদ্ধা। কিন্তু আমরা যেহেতু মধ্য 60 বয়সের ভারে অসুস্থতার কারণে, ওই যে এই নামের তালিকাটা আছে না ওই যে তোমার, তো সেই জন্য আজকে এবং আগামীকাল থেকে আমরা নতুন মেম্বার নেব, ইয়াং, যারা মুক্তিযোদ্ধা যুদ্ধ করে না, ইয়াং নতুন নিব। কেননা আমরা তো আজীবন থাকবো না, এবং আমরা তো গ্রামে যাব, 2 দিন থাকবো, আই ক্যাম্প করবো, সেটা তো আমাদের শরীরের পক্ষে সম্ভব না। কাজেই নতুনদের না নিলে তো হবে না। এই ক্লাবটার একটা ডাক নাম দিছি আমি, এটাকে ল্যাটিন ভাষায় বলে নাম ডি প্লুম, দ্য লাইট হাউস ক্লাব। ওই যে দেখা যাচ্ছে বাতিঘর। কেননা আমরা 71-এ জাতির পাশে দাঁড়ালাম, এখন আবার মধ্য 60-এ এসে জাতির পাশে দাঁড়াইছে। সবাই তো মুক্তিযোদ্ধা, এর মধ্যে 2 জন বীরোত্তম, 1 জন বীর বিক্রম এবং 10 জন বীর প্রতীক আছেন। সেটা তো নাম দেখলেই পাবা, নামের তালিকা তো দিয়ে দিচ্ছি। না, এইখান থেকে তোমরা লিখে নাও। কয়েকটা কপি দেওয়া যাবে না? না, এখন তো আর কপি হবে না। হবে। খলিলকে ডাকো, খলিলকে ডাকো, এটার ফটোকপি করো 10টা। ওদের জন্য তো পাবো আমরা, অলরেডি সম্পর্কিত একবার হলাম না, সেই জন্য এদেরকে পাবো। এটা 10টা ফটো, তুমি শোনো, তোমার দায়িত্ব দেবো, ক্যামেরা আসতেছে,